আজকে বানাবো সুজির পায়েস। তো খুব সুন্দর আর টেস্টি হয়েছিল সুজির পায়েসটা। তো কিভাবে বানাবো আমি বাবুর জন্য পায়েসটা সুজির, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি তামজিদের মাম্মাম। তো শুরুতেই কি করছি কি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। সুজিটা বানাবো বলে বসেছি, আর ওই তরজা ঠকঠক করছে। তামজিদের পাপা কি যেন পাঠিয়েছে আমাদের জন্য, তারপর খুলে দেখি মোমো পাঠিয়েছে। এটাই খাবো এখন সন্ধ্যের টিফিন। তারপর আবার এগুলো নিয়ে এসেছে। তো আমি বলছিলাম আমি সুজির রেসিপিটা বানাবো, তো ঠিক আছে এগুলো নিয়ে নাও, বাবুরা তোমার জন্য নিয়ে এসেছি। তো বাবুর জন্য দুধ, আইসক্রিম, আমাদের জন্য পানি, মিষ্টি এইসব এনেছে রাত্রে। মানে কালকে কিছু বিকেলে যখন বসে থাকি তখন কিছু খেতে মন চায়, তাই এদিকে চানাচুরও নিয়ে এসেছিল মুড়ি দিয়ে খাবার জন্য। তো এইসবই নিয়ে এসেছে আমাদের জন্য। তো ভালোই হলো, দুধটা এনেছে। বাবু সুজি রান্না করব, সেখানে কাজে লেগে যাবে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো বাবু এদিকে মোবাইল দেখছে। চলুন আমি সুজিটা বানাই। তার আগে দেখিনি কি মিষ্টি নিয়ে এসেছে, দেখা হয়নি। তো আমার দিয়ে এই মিষ্টিগুলো খুব সুন্দর লাগে খেতে, তো সেগুলো নিয়ে এসেছে। আর আইসক্রিমটা এখন খেয়ে সুজিটা বানাতে যাব। তো চলুন, আমার আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে। এখন ফার্স্টে কড়াই একটু ঘি দিয়ে আমন্ড কুচি আর চীনাবাদামটা আমি দিয়ে দেব। তো এইভাবে ঘি দিয়ে একটু ভেজে নিব। তারপর এদিকে ডিম ঝুরি করছি বাবুর পাপার জন্য, মুড়ি দিয়ে খাবে বলে। তারপর এদিকে সুজিটাও ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিব। এদিকে সুজিটা ভাজা হয়ে গেলে জাল করা দুধটা দিয়ে দেব প্রয়োজন মতন। তারপর কিছুক্ষণ পর আমি বাদামগুলো দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। তো এই সুজিগুলো মাত্র 2 মিনিটেই হয়ে যায়। তো এত সুন্দর আর সহজে হয়ে যায় সেমাই আর সুজি, সেই জন্যই আমার খুব ভালো লাগে রান্না করতে। এদিকে ওই যে আমুলের মিঠাই মাটিটাই দিয়ে দিলাম। তো এটা দিলে অনেক টেস্ট লাগে, সুজিটা খুব সুন্দর লাগবে খেতে। আর এক্সট্রা আমি কোনো রকম মিষ্টি আমি অ্যাড করিনি। তা আমি ওই মিঠাই মাটি দিয়েই রান্না করে নিয়েছি, আর লাস্টে এলাচ দিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন আমার সুজিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডেকোরেশনের জন্য একটা ফার্স্টে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি ওপরে, দেখতে অনেক সুন্দর লাগবে সেই জন্য। দেখুন কত লবণীয় আর কত টেস্টি হয়েছে সুজিটা দেখতে। তো খেতেও অনেক টেস্টি ছিল। তো এটা একটুকু গাঢ় গাঢ় হয়েছে বলে আমি বাবুর জন্য একটু দুধ দিয়ে নেব উপর থেকে, যে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু টাইট হয়ে গেছে সুজিটা। এই যে এখন আমি জাল করা দুধ দিয়ে নিয়েছি, তাহলে একটুকু তরল হয়ে যাবে সুজিটা। মিনি ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।